বাসায় ছোট একটা বিলম্ব গাছ ছিল। আর এই বিলম্ব গাছ থেকে আজকে আমি ফলগুলি পারবো। পারার পর এগুলি আচার দেব। নর্মালি এই ফলটা খুবই টক হয়ে থাকে, সহজে খাওয়া যায় না। এর জন্য আমি মিষ্টি করে আচার দেব যেন সবাই খেতে পারে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঝাল বা টক থাকলে তেমন একটা খাওয়া যায় না। আর এখন তো এমনিতেই রোজা, এর জন্য তেমন একটা খাওয়া হবে না। তাই আমি আমসত্ত্ব যেভাবে দেয় ঠিক ওইভাবেই মিষ্টি আচার দিয়ে রাখবো। প্রথমেই বিলম্বগুলি আমি পানিতে সুন্দর করে ধুয়ে নিব। বিলম্বতে তেমন একটা ময়লা থাকে না, তারপরও যেহেতু ধুলাবালি থাকে, এর জন্য সুন্দর করে আমি পানিতে ধুয়ে পানিগুলি ঝরিয়ে নিব। তারপর আমি 4 পিস করে কাটবো যেন এটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু খুবই রসালো একটা ফল, এই কারণে সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না। আমি 3 থেকে 4 মিনিটের মতো এটা ভাপ দিয়ে নিব। এর জন্য ছোট করে কেটে নিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব মিষ্টি হয়, ভেতরে যেন টক না থাকে। আর এই ফলটা কে কে খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ফলটা আচার ছাড়াও এটা টক রান্না করে খাওয়া যায়। যে কোনো মাছের সাথে টক রান্না করলেও ভালো লাগে। যারা টক খেতে পছন্দ করে তারা এইভাবে রান্না করে। আর এই ফলটা আপনার জেলায় কি নামে পরিচিত সেটাও জানাতে পারেন। আর বিলম্বগুলি আমি সিদ্ধ করে নেওয়ার পর সাইডে 5 ফোড়ন আর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এরপর আখের গুড় বেশি করে দিয়ে সেটা আমি গরম করে নিয়েছিলাম। তার মধ্যে গরম মশলা দিয়েছিলাম, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলি সিদ্ধ করে রাখা যে বিলম্ব ছিল সেটা দিয়ে দিব। বিলম্ব দিয়ে ভালো করে নেড়ে তার উপরে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব যেন আচারটা নষ্ট না হয়। আর আচারটা খুব ভালোভাবে দিতে হয়, পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। আর আচার যেন নষ্ট না হয় এই কারণেই মূলত ভিনেগারটা ব্যবহার করা হয়। আচারটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন এরপর আমি কুলার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছিলাম যেন এটা শুকানোর পর লেগে না যায়। এর উপর সুন্দর করে ছড়িয়ে দিয়ে রোদ্রে দিয়েছিলাম 3 দিনের জন্য। উপরে নেট দিয়েছিলাম। এরপর যখন এটা শুকিয়ে গিয়েছিল তখন আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর এটা বেশি শুকনা করি নাই, আরো একদিন রোদে দিলে অনেক শুকনো হতো। বেশি শুকনা করলে আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি এরকম টাইপের রাখলাম। আর এই আচারটা খেতে এত মজা হয়, এটা বড়ই দিয়েও করা যায়। আবার সেম প্রসেসে আমি জলপাই দিয়ে করি, সেটাও খেতে কিন্তু খুব মজা হয়। আমসত্ত্বর মতোই টেস্ট একটু অন্যরকম থাকে, খেতে খুবই ভালো হয়। আচার তেমন একটা খাওয়া যায় না, তবে যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা খিচুড়ির সাথে খেতে পারেন। আর এই বিলম্বর আচারটা কার কার পছন্দ এটা কমেন্টসে জানাতে পারেন।